এই যে এরম করতে নেই কাকিমা, এরম করতে নেই, একটু ধীরে ধীরে আসুন, কোনো অসুবিধা নেই, রুকো যারা সবার করো। তো গুড আফটারনুন ফ্রম বাড়ি। আজকে 16 তারিখ সানডে, একটা দিন ছুটি আছে। তো একটা ছোট্ট রাইডে বেরোচ্ছি। রাইডে বলতে সানডে ফান রাইড বলতে পারো। মানে বেরোনোর কারণটা হচ্ছে আমার ছেলে এসেছে, ও অনেক দিন পরে এসেছে, সচরাচর আসে না ও এখানে। তো আজকে ছুটি পেয়েছে, তো ছুটিতে একটু আমার বাড়িতে ঘুরতে এসেছে। তো ওকে নিয়ে একটু বেরোবো। কোথায় বেরোবো স্পেসিফিক কোনো জায়গা ঠিক করিনি, কোথায় যাব বুঝে উঠতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড গরম। মানে চৈত্র মাসে আজকে হয়তো 2-3 তারিখ, কিন্তু সাংঘাতিক গরম। তো ভিডিওটা বাড়ির সামনে থেকে শুরু করছি। কোথায় যাব এখনও কোনো প্ল্যান নেই, যেতে যেতে ভাববো কোথায় যাব। মাথায় একটা প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে কল্যাণী হাইওয়ে নতুন হয়েছে, সেখানে অনেক দিন যাওয়া হয় না। হাইওয়েটা কেমন করেছে সেটাও এখনও জানি না। তো ইচ্ছা আছে ওই রুটটাতে একটু যাব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আরও হচ্ছে আমার ছেলে, এই যে হ্যালো, ও হচ্ছে আমার ছেলে। তো ওকে নিয়ে বেরোবো। তো চলো তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে, মোটর ব্লক সেট আপে যেতে যেতে কথা হচ্ছে। বেশি দেরি করবো না, 4:30 বেজে গেছে, কারণ বাড়ি ফিরে আসতে হবে তাড়াতাড়ি। চলো যাওয়া যাক। তো ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এই জাস্ট কল্যাণী হাইওয়েতে উঠলাম। তো ভাই এসছে, ভিডিওর শুরুতে বললাম, এসে বলছে দাদা 2 দিনের জন্য আছি, তো কোথাও নিয়ে যাবি না ঘুরতে? এলাম ঘুরতে আর কোথায় যাবি? তো অনেকক্ষণ ধরে ভেবে ভেবে বুঝতে পারছি না কোথায় যাব। তাই ভাবলাম চল একটু কল্যাণী হাইওয়ে থেকে ঘুরে আসি। অনেকদিন হাইওয়েতে রাইড করাও হয় না, আর কল্যাণী হাইওয়ে কেমন হয়েছে সেটাও আমি দেখিনি এখন অবধি, যাইনি। চল দেখে আসি বলে বেরিয়ে এসেছি। তো কল্যাণী হাইওয়েতে উঠে এখন ভাবছি যে শুধু কি হাইওয়েতে ঘুরবো, কোথায় যাওয়া যায়। তো একটা ধাবা আছে, দ্য কিচেন মন্ত্রা, ওই ধাবাতে ভাবছি একটু যাবো। মানে হাইওয়ে রাইডটাও হয়ে যাবে, ধাবাতে একটু খাওয়াও হয়ে যাবে। জাস্ট এইটুকুনি, সানডে ফান্ডে এরকম একটা চিন্তা ভাবনা করে রাইডটাতে বেরিয়েছি। তো রাস্তা তো খুব ভালোই হয়ে গেছে, মানে কল্যাণী হাইওয়ে মানে নতুন করে রিনোভেট হওয়ার পরে হয়তো আমি একবার এসেছি, তখন খুব কম কাজ হচ্ছে, মানে এতটা প্রপার ভালোভাবে হয়নি। এখন তো দেখছি খুব ভালো হয়ে গেছে। মানে আমার কাছে পুরো অবাক লাগছে যে হাইওয়েটা এত সুন্দর করেছে, বানিয়েছে, জাস্ট অসাধারণ। জানি না রাস্তার মাঝে মাঝে কোথাও কাজ হয়তো এখনো বাকি আছে শুনেছিলাম, পুরোটা তো কভার করতে পারবো না। যতদূর আমি যাব ঠিক অতটাই আমি কভার করে দেখাবো। এছাড়াও ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যে হাইওয়ে নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে। ঠিক আছে, যাওয়া যাক। চলো তোমরাও এনজয় করো, আমিও রাইডটা এনজয় করি। বেশি জোরে গাড়ি চালাবো না, আস্তে আস্তে যাবো। হেভি লাগছে, হেভি, জাস্ট ওয়াও। খুব সুন্দর লাগছে, লুকিং লাইক এ ওয়াও, এরকম একটা ব্যাপার। প্রথমের দিকে ভাবছিলাম যে একটু দেউলটি যাবো, যে অনেকদিন দেউলটি যাওয়া হচ্ছে না, একটু ঘুরে আসি। কিন্তু যখন আমরা প্ল্যান করলাম তখন 4টে বাজে, তো 4টের সময় দেউলটি যেতে যেতে 6টা হয়ে যাবে। দেউলটি আমি ঢুকতে পারবো না। দেউলটি যাবো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি ছিল মানে এখনো আছে, তো সেখানে যাওয়ার প্ল্যানিং ছিল। আর রূপনারায়ণ নদীর পাড়ে একটু যাবো, বসে একটু গল্প করবো, চলে আসবো। কিন্তু ভাবলাম যে এত দূরে রাইড করে যাব, কিছু দেখতে পাবো না,
অন্ধকার হয়ে যাবে, আবার ফিরে আসতে হবে। এই জন্য প্ল্যানটা ক্যান্সেল করলাম। আমি বললাম অন্যদিন যদি আসিস তাহলে তোকে নিয়ে যাব। মানে এত দেরি করে ও মনে করালো, এই জন্য আমি আর কিছু করতে পারলাম না। তো কাছে পিঠে একটু ঘুরেই আসি, হাইওয়ে রাইডটাও হচ্ছে আর ধাবাটা থেকে একটু ঘুরে আসবো। এটা দেখো উপরে কতটা চওড়া, আমার মনে হয় 6 লেন। হ্যাঁ 6 লেনের ব্রিজ এটা। হ্যাঁ 6 লেনের ব্রিজ, 6টা লেন আছে, এই জন্য এতটা চওড়া। এখান থেকে ইউটার্ন মারতে হবে। হচ্ছে কিচেন বান্ত্রা। বাহ, ডেকোরেশনটা খুব সুন্দর তো বাইরে। আমরা সন্ধ্যাবেলা হলে মনে হচ্ছে আরো বেশি ভালো হবে। কিচেন মান্তাতে এসেছি, এসে বসেছি, একটা স্ন্যাক্সের অর্ডার দিয়েছি। অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরে, এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি চালু হয়েছে। আশা করি খাবার টেস্ট ভালো হবে, খেয়ে দেখি তারপর তোমাদের রিভিউ দেবো। আর বাইরের দিকটা মানে সামনের দিকটাও খুব, ঢোকার সময় দেখলাম যে বেশ লাইটিং এর কাজ রয়েছে, তো ওটাও খুব সুন্দর। বাইরে গিয়ে যাওয়ার সময় দেখাবো তোমাদের কেমন লাগছে। একটা ফিশের আইটেম অর্ডার করেছি, দিয়ে গেছে 6 পিস আছে, 275 টাকা দাম। বললো বাটা পিস এই হচ্ছে ফিশের একটা আইটেম, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, একটা সস দিয়েছে, 6 পিস দিয়েছে। খেয়ে দেখি, খেয়ে দেখে জানাচ্ছি টেস্ট কেমন। ঠিক আছে, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাই। বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, কিন্তু অসাধারণ। আর উল্টো দিকে আছে দ্য বেঙ্গল ধাবা ফেমাস, এটাও খুব ফেমাস কিন্তু বেঙ্গল ধাবাটা। মোবাইল আর ক্যামেরায় এই হচ্ছে বেঙ্গল ধাবা, একটা স্টার হোটেলের পিছনে পাশে হচ্ছে বেঙ্গল ধাবা। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি কিচেন মান্ত্রা। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, খুবই সুন্দর। রেকমেন্ড করবো যারা যারা এদিক দিয়ে যাবে একটু ঘুরে যেতে পারো। স্ন্যাক্স আইটেম, লাঞ্চ, ডিনার সবই আছে, ভালো লাগতে পারে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে, দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা। এবার বাড়ির দিকে যাই। কটা বাজে? 6:25 বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর ভিডিও করছি না। তো ভিডিওটা ইনটা এখানেই করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও অনেকে দেখছো কিন্তু চ্যানেলটা অনেকে সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করলে একটা মোটিভেট হই, ভিডিও বানাতে ভালো লাগে। তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আসছি একটা ভালো স্পেশাল কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে ফোন করে প্রেজেন্ট করার জন্য। বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।